আসসালামু আলাইকুম দর্শক হাজির হলাম আরো একটি দেশি গরুর খামারের ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো দর্শক, আজকে আমি আসছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের তিশ্বর গ্রামে। তো এই গ্রামেরই একজন দিনমজুর মোস্তফা কামাল। এই মোস্তফা কামাল তিনি দিনমজুরের পাশাপাশি 2021 সালে চিন্তা ভাবনা করলেন সংসার আরেকটু সচ্ছলভাবে পরিচালনা কিভাবে করা যায়। এক পর্যায়ে তিনি চিন্তা করেন যে একটি গরু কিনবেন। তো যে কথা সেই কাজ, তিনি মাত্র 25,000 টাকা দিয়ে, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি দেশি গাভী গরু, এই গাভী গরুটি কিনেন আজ থেকে 3 বছর আগে। তো এই গাভী গরুটি কেনার পরে গরু লালন পালন শুরু করেন এবং এই গরুটি থেকে এখন ওনার গরু হয়েছে 5টি। তো 3 বছরে উনি কোনো গরু বিক্রি করেন নাই, কারণ সবগুলো বাছুরই বকন বাছুর। তো ওনার ইচ্ছা যে এই বকন বাছুর যেহেতু হচ্ছে, তাহলে আমি এই গরুগুলো আরো বৃদ্ধি করি এবং আরো বৃদ্ধি হয়ে গেলে পরবর্তীতে যখন বড় পরিসরে তার আরো বেশি গরু হবে, তখন সে একবারে বিক্রি করে কোনো একটা সংসারের কাজে লাগাবে বা জমি টমি বন্ধক নিয়ে সংসারটাকে আরো সচ্ছল করবে। তো সেই আশায় তার গরু লালন পালন চলতেছে। তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন 3টি গরু রয়েছে। যে গরুটি প্রথমে কিনছিল এটি হচ্ছে প্রথম গরু কিনা 25,000 টাকায় গাব গরু কিনছিল। এটারই বাছুর হচ্ছে এটার বাছুর এইটা। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে এটারই আরেকটা বাছুর। আবার এইটার আরেকটা বাছুর আছে, এই যে এটা। আর এই যে আরেকটা বাছুর আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এই গরুটার বাছুর। তাহলে একটা গরু থেকে 3 বছরে 5টা গরু। তো দর্শক, আজকে আমি সেই মোস্তফা কামালের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার এই গরুগুলো লালন পালনের গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। তো দর্শক, চলুন আমরা সেই মোস্তফা কামালের সঙ্গে কথা বলি এবং এই গরুগুলো লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি। তো দর্শক, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনার নামটা আমি আরেকবার জিজ্ঞাসা করতেছি, আপনি আপনার নামটা একটু বলেন তো। মোস্তফা। আচ্ছা, এই যে গরু, আমি যতটুকু শুনলাম আপনি 25,000 টাকা দিয়ে একটা গরু কিনে গরু লালন পালন শুরু করছেন। তো এই 25,000 টাকা আপনার এটা কি ক্যাশ ছিল না কোথা থেকে ঋণ টিন করা ছিল? না, আমাদের আগে ক্যাশ ছিল, তারপরে আমরা জমি নিলাম 25,000 টাকা দিয়ে 10 কাঠা মানে নিলাম। তখন নেওয়ার পর এর থেকে ভাঙে নিয়ে আসে আরেকজনের কাছে 5 কাঠা নিলাম। নেওয়ার পর এর থেকে ভাঙে গরু নিলাম। মানে ওই জমি 10 কাঠা নেওয়া ছিল আপনার বন্ধক নেওয়া ছিল, টাকা জোগাড় করে। হ্যাঁ, টাকা জোগাড় করে, মানে এই দিন মজুর করে আপনি হচ্ছে 25,000 টাকা জোগাড় করছিলেন, করে 10 কাঠা জমি নিয়েছিলেন। 10 কাঠা জমি নিয়েছিলাম। তো ওইটা যখন জমির দাম বেশি হয়ে গেছে তখন ওইটা ছুটে নিলাম। নেওয়ার পরে ওইটা দিয়ে আবার 5 কাঠা নিয়েছিলেন। 5 কাঠা নিলাম, ওইটাও ছুটে গেছে। যাওয়ার পরে আপনি গরু কিনেছেন 25,000 টাকা। 25,000 টাকা দিয়ে। আচ্ছা, তাহলে এই গরু থেকে তো আপনার এখন কয়টা গরু হয়েছে? 5টা। বিক্রি তো একটাও করেন নাই। তাহলে 25,000 টাকা দিয়ে আপনি ওই গরু কিনে গরু লালন পালন শুরু করলেন। এখন আপনার হচ্ছে 5টা গরু। এই 5টা গরু বিক্রি করলে আপনার এখন কত টাকা হতে পারে? এখন না তো ওই 2 লাখ ধরো। 2 লাখের মতো। 2 লাখের মতো। তাহলে আপনি 25,000 টাকা দিয়ে কিনে 3 বছরে 2 লাখ টাকার সম্পদ আল্লাহর রহমতে আপনার হয়ে গেছে। তাহলে আপনার এই যে গরুগুলোকে এই লালন পালন যে করেন, পরিচর্যা করে কে, আপনি নাকি আপনার স্ত্রী? আমিও করি, আমার স্ত্রীও করে। তো আপনি তো হচ্ছে দিনমজুর কাজ করার জন্য সকালে আপনাকে যেতে হয়, সেই ক্ষেত্রে আপনার স্ত্রী করে। আচ্ছা, এগুলোকে আপনারা খাবার দাবার কি দিচ্ছেন? জমি থেকে ঘাস কেটে এনে নাকি? মাঝে মধ্যে ঘাস কাটা নিয়ে আসি, খেয়ার আছে ছানি করে ভুসি দিয়ে খিলাই। ভুসিও খাওয়ান? তো ভুসি কতটুকু করে দিচ্ছেন? মানে দানাদার খাদ্য কি কি খাওয়াচ্ছেন, কতটুকু করে দিচ্ছেন? ভুসি, খোল, ফিট, লবণ আর গুঁড়া দিয়ে মিক্স করে। আচ্ছা, তো ভুসি কতটুকু করে দিচ্ছেন প্রতিদিন? 1 বাটি করে। 1 বাটিতে কতটুকু হতে পারে? এই প্রায় হাফ কেজির মতো। 250 গ্রাম হবে। 250 গ্রাম। তো ভুসি যদি 250 গ্রাম পারি আর কি, মানে তো ভুসি, ভুসি খাওয়াচ্ছেন 250 গ্রাম, তার সঙ্গে আর কি খাওয়াচ্ছেন?
ছানি খাওয়াচ্ছি। ছানি তো এটা খড় তো খাওয়াতেই হবে, খড় না খাওয়ালে তো গরু এটা আর হবে না। ভুসি বাদে আর কোনো দানাদার খাদ্য না, আর আছে? কোনো দানাদার খাদ্য খেলে আর কোনো দানাদার খাদ্য নাই, শুধু ভুসি? হ্যাঁ ভুসি। তাহলে আপনার এই বাছুর তো দুটো, ওই দুটোকে কি এখন ভুসি খাওয়ানো খাওয়ানো লাগে? হ্যাঁ এটা ভুসি আচ্ছা, খাওয়া তাহলে এই লাগে। 5টা গরুতে আপনার প্রতিদিন কেমন খরচা আসে? 2 কেজি 2.5 কেজি লাগে ভুসি? হ্যাঁ ভুসি। তো 2 কেজি ভুসির দাম হচ্ছে 100 টাকা, হ্যাঁ 2.5 কেজি হলে 125 টাকা। ভুসি ওই 2.5 কেজি করে। তার সঙ্গে আরো হ্যাঁ আপনার লবণ টবণ লবণ আছে, এটা খড় টড় সব মিলে পার গরুতে আপনার একটা আইডিয়া করে বলেন যে পার গরুতে আপনার দিন কয় টাকা করে খরচ হচ্ছে? 3 বার খাওয়া লাগবে হুম। তাতে। 2 কেজি ভুসি তো আপনার দাম হচ্ছে 100 টাকা। যাবে এলা আছে না ওই ফিট টিট এটা ওটা এলা। হ্যাঁ, সব খাও। ফিট আপনি দিন কত টাকা করে খাওয়াচ্ছেন? ফিট ফিট খাওয়াছি হাফ কেজি। হাফ কেজি ফিটের দাম কত? 35 টাকায় ধরলাম, 70 টাকা কেজি না, 30-32 টাকা টাকা নেবে। 30-32 টাকা। হ্যাঁ নেবে। তো সব মিলে তো একটা গরুতে আপনার হচ্ছে দিন কত টাকা খরচ হয়? 180 থেকে 100 টাকা খরচ হলে তো মনে হয় ওই ওরকমই পড়ে। তাহলে এই 5টা গরুতে বাছুর গুলো তো অত বেশি খায় না, দুধ খায় না। এখনই বাছুরি বেশি খায়, এই বাছুরই বেশি গরুগুলো খায়। কম খায়। আচ্ছা আচ্ছা। ঘাস কাটে খেলে তো কম খায়, আর আমরা বাছুরটা থুয়ে যায়, গরু সরবা গেলে থুয়ে যায় আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এইভাবেই গরু লালন পালন করতেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা কি এগুলো থেকে? এগুলো থেকে ভবিষ্যৎ না জমি নিব, আবার বাড়ি করব, আর ভালোভাবে যখন চলতে পারি। আবাদ সবাদ করার জমি জমা আছে কি? আবার সবার জমি কথা আছে 1.5 বিঘা মাটি। 1 বিঘা? হ্যাঁ নিজস্ব নাই, আর বন্ধক নেওয়া আছে, আদি নেওয়া আছে। বন্ধক নেওয়া। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন আপনার এই গরুগুলোতে হচ্ছে এখন 25,000 টাকা দিয়ে কিনে আপনি 2 লাখ টাকার সম্পদ অলরেডি আপনার হয়ে গেছে মাত্র 3 বছরের ব্যবধানে। তো মাশাআল্লাহ অনেক ভালো। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আরো এগিয়ে যায়। তো এরকম যারা হচ্ছে বেকার যুবক আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে, কাজ কাম নাই, বরঞ্চ আরো খারাপ সঙ্গ দিয়ে খারাপ হয়ে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? তারা এই খাতে এগিয়ে আসা কতটা জরুরি বলে আপনি মনে করেন? অবশ্যই আমরা বলবো, আমাদের বলা উচিত যে কাজ না করে গরু পালো, সম্পদ বেশি হবে, বাড়ি টাড়ি সব হবে। এর জন্য আমরা বলবো ওদেরকে। আচ্ছা আচ্ছা, তাহলে বেকার যুবকেরা এই খাতে এগিয়ে আসাটা অনেক জরুরি, তাই না? জরুরি। ঠিক আছে দর্শক, ঠিক আছে ভাই। আচ্ছা দর্শক, এই যে মাত্র 25,000 টাকা দিয়ে একটা গরু কিনে 3 বছরে 5টি গরু করছেন। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।